দেখুন আজকে যে আমাদের গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, আমাদের ভাইদের উপরে যে হামলা হয়েছে এবং এখন পর্যন্ত যে আওয়ামী লীগের দূষরা যে আমাদের এই বাংলার মাটিতে 24 পরবর্তী বাংলার মাটিতে যে এক্সিস্ট করে, এটা খুবই দুঃখের ব্যাপার। আর এই দেখুন যে আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সব থেকে বড় দায়ী ছিল যে তারা হচ্ছে এই যে জুলাই ম্যাসাকার যেটি হয়েছে সেটির হচ্ছে বিচার করবে, জুলাইয়ের খুনিদের বিচার করবে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করবে এবং গুরুত্বপূর্ণ যে সংস্কার সেগুলো করবে, তারপর নির্বাচন দিয়ে তারা ক্ষমতা দিয়ে চলে যাবে। কিন্তু ইন্টারিম ক্ষমতায় আসার পর তারা কী করেছে? তারা কি হচ্ছে এখন পর্যন্ত সক্ষম হয়েছে দেশের হচ্ছে যারা খুনি তাদের বিচার করতে? আজকে এখন পর্যন্ত আমার ভাইরা, আমার জুলাইয়ের যে বিপ্লবী ভাইরা, তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের সেই হামলার শিকার হয়। এটি খুবই দুঃখজনক ব্যাপার। এর জন্য আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের এই জায়গাটি ব্লক করেছি এবং সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, ময়মনসিংহ মহাসড়ক, তারপর আপনার সিলেট, তারপর রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সব জায়গায় কিন্তু ব্লকের চলছে। কারণ হচ্ছে আমরা যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের এই দূষরদের বিচার করতে পারবো, আওয়ামী লীগের সন্ত্রাসীদের এই বাংলা মাটি থেকে উচ্ছেদ করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই বিপ্লব চলবে। এবং অনেকেই বলে জুলাই শুধু আন্দোলন, জুলাই কিন্তু আন্দোলন না, জুলাই কিন্তু একটা বিপ্লব। এখন পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেক জনের ভেতরে কিন্তু সেই নতুন যে কাঠামো গড়ার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু রয়েছে এবং এটি যতদিন থাকবে ততদিন কিন্তু বিপ্লব চলতেই থাকবে। এবং আজকে আমাদের ভাইদের উপর যে হামলা হয়েছে, আমরা এখান থেকে এই শাহবাগ ব্লকের জায়গা থেকে কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা ইন্টারিমকে বলছি, আপনাদেরকে আমরা চেয়ারে বসে আরাম করার জন্য কিন্তু আপনাদেরকে আমরা শহীদের রক্তের লেজিটিমেসি কিন্তু আপনাদের এই আসন। সো আপনারা এই জুলাইয়ে যারা হত্যা করেছে আমার ভাইকে যারা শহীদ করেছে, তাদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ফিরে পাইনি। এই দেখুন এখন পর্যন্ত ছাত্রলীগের গুন্ডা, তাদের মধ্যে মিনিমাম কোনো যদি একটা অনুশোচনা বোধ থাকতো, তাও আমরা বলতাম যে তারা আমাদের কাছে ক্ষমা চেয়েছে, তাদের মধ্যে অনুশোচনা আছে। তারা এখনো যখন গোপালগঞ্জে প্রোগ্রাম করার কথা বলে, তারা সেখানে লাইভে এসে, তারা সেখানে ভিডিও বার্তা দিয়ে বিভিন্নভাবে তারা এখনো পায়তারা চালাচ্ছে। আমরা এখান থেকে শাহবাগ ব্লকের জায়গা থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, এরা কিন্তু বাংলার মাটিতে টিকতে পারবে না। কারণ এই বাংলার রাজপথে আমার ভাইয়ের রক্ত মিশে আছে, আমাদের রক্ত এখন পর্যন্ত আমাদের শরীরে বইছে, আমরাও কিন্তু রক্ত দিয়েছি, রক্ত কিন্তু আরো দিতে পারবো। কিন্তু এদেরকে আমরা একদম সম্পূর্ণ কিন্তু নির্মূল না করা পর্যন্ত কিন্তু আমাদের এই লড়াই চলবে, জুলাই চলছে। আপনারা সবাই জানেন যে জুলাইয়ে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের অগ্রনায়করা মাসব্যাপী জুলাই পদযাত্রা দিয়েছে, আপনারা সেটা জানেন, অবগত এনসিপি। তারা যখন গোপালগঞ্জে যায়, গোপালগঞ্জের ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা জুলাইয়ের অগ্রনায়কদের উপর হামলা করে। এই হামলা তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এটা পরিকল্পিত। এবং পুলিশ জানে যখন হামলা হয় তখনও পুলিশ তাকিয়ে দেখেছে, তারা কিছুই করে নাই। এই হামলা তারা পরিকল্পিতভাবে আগে থেকেই করার প্ল্যানিং করে রাখছে। তারপরেও কেন গভর্নমেন্ট বা ইন্টারিম তারা কোনো পদক্ষেপ এই জায়গায় নেয় নাই। আমাদের দ্বিতীয় কথা হলো, মহানায়কদের উপর, জুলাই অগ্রনায়কদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, রামপুরা, সায়েন্স ল্যাব, এমনকি শাহবাগ মেন পয়েন্টে আমরা তার প্রতিবাদে ব্লকেট করেছি। ইতিমধ্যে আমাদের জুলাইয়ের অগ্রনায়ক নাহিদ ইসলাম ভাই ব্লকেট সরিয়ে নিতে বলেছেন, রাস্তায় থাকতে বলেছেন, রাস্তা ছাড়তে নিষেধ করেছেন। আমরা রাজপথে আছি, আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের বড় ভাইরা, আমাদের নেতারা আমাদেরকে বলবে না যে রাজপথ ছাড়তে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে উঠছি। এখন যত ঝড়ঝাপটা হয় আমরা রাজপথে ছাড়বো এবং আমরা ব্লকেট ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। একদের উপর কিভাবে হামলা করা হয়েছে, এনসিপির পদযাত্রায় গোপালগঞ্জে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমার ভাইদের উপর হামলা করেছে। এই হামলা প্রমাণ করে যে দেশের আনাচে কানাচে এখনো গুন্ডা বাহিনী, এই ছাত্রলীগ এখনো লুকিয়ে আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে পুলিশ প্রশাসন থাকার সত্ত্বেও তারা কোনো রকমের সাহায্য সহযোগিতা করেনি। এই ইন্টারিম কি করছে, এই প্রশাসন কি করছে, যদি এই খুনি লীগের এই হাসিনার বাহিনীদের প্রতিরোধ করতে না পারে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা শাহবাগ ব্লকেট করেছি এবং সারা বাংলাদেশে আমরা ব্লকেটের ঘোষণা দিয়েছি। আমরা বলবো যে এই পুলিশ প্রশাসন এখনো ঠিক হয়নি। এই স্বৈরাচারের আমলে নিয়োগপ্রাপ্ত গোপালগঞ্জের সব পুলিশ প্রশাসন তারা এখনো ঠিক হয়নি। তারা এখনো মনে
মনে শেখ হাসিনাকে লালন করে যাচ্ছে এবং কূটকৌশল মনে মনে এঁকে যাচ্ছে। আপনারা দেখেছেন এর আগে আমাদের হাসনাত আব্দুল্লাহর উপর সেনাবাহিনী কিভাবে ক্ষিপ্ত ছিল। তারা মনে মনে এই দেশের যারা ভালো মানুষ, দেশে যারা ভালো চায়, দিল্লির প্রেসক্রিপশনে চলে না, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এখনো ক্ষিপ্ত। তারা চায় হাসিনার প্রেসক্রিপশন মানতে, দিল্লির প্রেসক্রিপশন মতো চলতে। তাদের অন্যায্য যে দাবি দেওয়াগুলো, সুযোগ সুবিধাগুলো, সেগুলো দেশপ্রেমিক মানুষজন থাকলে তাদের সেগুলো